তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এজাল দাস ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 13 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর আমরা প্রথমেই প্রশ্ন দেখে নেব যেখানে কি কি প্রশ্ন আছে। 1 নম্বরে শূন্যস্থান পূরণ, হেল্প বক্স নিয়ে তারপর শূন্যস্থান পূরণ তোমার এখানে দেওয়া আছে। তাই হেল্প বক্স থেকে তোমার হেল্প বক্স থেকে নিয়ে শূন্যস্থান পূরণ। 2 নম্বরে সঠিক উত্তরের নিচে দাগ দাও। 3 নম্বরে হচ্ছে চিত্র দেখে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও এবং 4 নম্বরে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। যাই হোক, আমি এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। 1 নম্বরের প্রশ্নটা একটু বড় করে দেখি যে কানের ভিতরে একটি পাতলা ড্যাশ আছে। খ নম্বরে ড্যাশ নিলে আমাদের বুক ফুলে ওঠে। জিভের জল হলো আসলে আমাদের মুখের ড্যাশ। পেঁয়াজ হলো গাছের ড্যাশ। নম্বর ড্যাশ খোসপাচড়া হতে দেয় না। চ ড্যাশ একটি প্রাণীজ খাবারের নাম। নখ কাটার জন্য আমি ড্যাশ ব্যবহার করি। তারপরে সাঁতার কাটলে শরীরে বিভিন্ন ড্যাশের নড়াচড়া হয়। তারপর আইসক্রিম তৈরি হয় ড্যাশ থেকে। এবং আলু একটি ড্যাশ, গোলাপ ফুলের ডালে ড্যাশ থাকে। অর্থাৎ আমরা এক এক করে ক থেকে ট পর্যন্ত যে প্রশ্ন সেগুলি দেখে নিলাম। এবারে হেল্প বক্সটাও দেখে নিলাম, উত্তরটা দেখব। কানের ভিতরে একটি পাতলা ড্যাশ আছে। কি আছে? কানের ভিতরে একটি পাতলা আমাদের কি পর্দা আছে। এখানে আসলে কানের ভিতরে পর্দা আছে, কাণ্ড না। ড্যাশ নিলে আমাদের বুক ফুলে ওঠে, শ্বাস নিলে আমাদের বুক ফুলে ওঠে। এরপরে জিভের জল হলো আসলে আমাদের মুখের লালা যেটা এখানে আছে। এরপরের প্রশ্ন হচ্ছে পেঁয়াজ হলো গাছের ড্যাশ, পেঁয়াজ হলো গাছের কাণ্ড। এরপরে হচ্ছে ড্যাশ খোসপাচড়া হতে দেয় না, তোমার নিম পাতা খোসপাচড়া হতে দেয় না। এরপর চ নম্বর একটি প্রাণীজ খাবারের নাম, ডিম একটি প্রাণীজ খাবারের নাম। এরপরে 6 নম্বরের প্রশ্ন নখ কাটার জন্য আমরা নেল কাটার ব্যবহার করি। এরপরে বর্গীয় জ সাঁতার কাটলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া হয়। এরপর 6 নম্বর আইসক্রিম তৈরি হয় লালা থেকে। আসলে আইসক্রিম তৈরি হয় তোমার আলু একটি সবজি, গোলাপ ফুলের ডালে ড্যাশ থাকে, কাটা থাকে। তাই এই হলো তোমার টোটাল ট নম্বর পর্যন্ত। সঠিক উত্তরের নিচে দাগ দাও। ছানা করতে গেলে দুধ গরম না ঠান্ডা করতে হয়? এরকম করে 6 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমরা 1 নম্বর ছানা করতে গেলে দুধের গরম করতে হয়। তারপর একটি বিষফল নাম হলো ধুতুরা একটি বিষাক্ত উদ্ভিদ, খাওয়া বিপজ্জনক। এরপরের প্রশ্ন সাঁতার না জানলে জলে নামা উচিত নয় হবে, এতে ডুবে যাওয়ার বিপদ থাকে। এরপরের প্রশ্ন আমাদের মোট ইন্দ্রিয় সংখ্যা 5টি। মোট ইন্দ্রিয় সংখ্যা চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই 5টি ইন্দ্রিয় থাকে। তারপরের প্রশ্ন কোনো খেলায় পায়ের কাজ বেশি? ফুটবলে পায়ের কাজ বেশি। ফুটবল মূলত পা দিয়ে চালানো হয়। দুধ থেকে তৈরি হয় ভাত, চানাচুর, রসগোল্লা। দুধ থেকে তৈরি হয় রসগোল্লা। দুধ থেকে ছানা তৈরি করে রসগোল্লা বানানো হয়। ফুলকপি হলো ফুল, কুড়ি পাতা। ফুলকপি হলো ফুল, আমরা ফুলকপির ফুল অংশ খাই। দাঁত পরিষ্কার করা হয় ব্রাশ দিয়ে দাঁত মাজলে দাঁত পরিষ্কার ও সুস্থ থাকে। এরপরে চিত্র দেখে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। মোচা আর কি হবে? তাহলে আমরা উত্তরটা দেখে নেই। মোচার সাথে কার মিল? মোচার সাথে হচ্ছে রক্তাল পোতায় উপকারী। অর্থাৎ এই মোচার সাথে রক্তাল পোতায় উপকারী। 4 নম্বর, 1-এর সাথে 4। মোচা যে কলা ফুল, লৌহ সমৃদ্ধ, তাই রক্ত বাড়াতে সাহায্য করে। এরপরে পেঁপের সাথে হজমে সাহায্য করে। পেঁপের সাথে 3 নম্বর, অর্থাৎ হজমে সাহায্য করে। আলুর সাথে পেঁপেতে প্যাপিন নামক এনজাইম থাকে যা হজমে সাহায্য করে। আলু অন্য দেশ থেকে এদেশে আসে, অর্থাৎ আলু হচ্ছে এই যে 5 নম্বর। খড় আলুর উৎপত্তি দক্ষিণ আমেরিকার, পরে আমাদের দেশে। খড় মানুষের অখাদ্য। খড়টা হচ্ছে মানুষের অখাদ্য। মানুষ খায় না, এটা গবাদি পশুর খাদ্য। তেঁতুল টক জাতীয় খাবার। তেঁতুলের স্বাদ টক, তাই এটি টক জাতীয় খাবার।
এরপরের প্রশ্ন 4 নম্বর, আমাদের ইন্দ্রিয়গুলোর নাম কি? মানুষের সঙ্গে অনেক মিল আছে এমন একটি প্রাণীর। আমরা উত্তরগুলি দিয়ে আমাদের 5টি ইন্দ্রিয়: চোখ, কান, নাক, জিভ, ত্বক। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে গন্ধ পাই, জিভ দিয়ে স্বাদ বুঝি এবং ত্বক দিয়ে স্পর্শন করি। মানুষের সঙ্গে অনেক মিল আছে এমন একটি প্রাণীর নাম লেখো। বানর। বানর শরীরের গঠন, চলাফেরা, বুদ্ধির দিক থেকে মানুষের সঙ্গে অনেক মিল রয়েছে। এরপর প্রশ্ন, পাখিদের মতো উড়ায় মানুষ কি করেছে? মানুষ বিমান তৈরি করেছে। পাখির মতো আকাশে উঠতে মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে বিমান তৈরি করেছে। কোন শাক স্মৃতিশক্তি বাড়ায়? ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক মস্তিষ্কের কাজ ভালো করতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এই ছিল টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।